শুরুটা রসিকতা দিয়ে গেল ডিসেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে নৈশভোজের সময় মজার ছলে ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়ে বলেন, অতিরিক্ত শুল্কের চাপ সামলাতে না পারলে কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে পারে, আর ট্রুডো চাইলে সে রাজ্যের গভর্নর হতে পারেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হলে কানাডা নানা সুযোগ সুবিধা পাবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ঘিরে সে সময় ব্যাপক আলোচনা সমালোচনা হয়। ট্রাম্পের এ ইস্যু দেশটির রাজনীতিতে বড় ধরনের ধাক্কা দেয়। বিরোধীদের তোপের মুখে পদত্যাগের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডা ইস্যুতে এবার আর কোনো রসিকতা নয়। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর কথা মজার ছলে বলেননি, বরং সত্যি এমনটা চান তিনি, আর এর পেছনে আছে আর্থিক ফায়দা। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, প্রতি বছর কানাডার জন্য $2000 কোটি ক্ষতি হয় যুক্তরাষ্ট্রের। এই ভর্তুকি বহন করতে চান না তিনি। তবে কানাডা যদি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যায়, তখন এই অর্থ ব্যয়ে কোনো আপত্তি থাকবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গেল শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে এক রুদ্ধদ্বার বৈঠকে বলতে শোনা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে তার দেশের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা নিয়ে যা বলেছেন তা শুধু কথার কথা নয়, আসলেই চান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।